ক্ষমতা দেন, প্রেসিডেন্ট বানান, প্রধান উপদেষ্টা বানান, সমন্বয়ক বানান, হুজুর বানান, বক্তা বানান, যিনি তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি যদি বলেন যে আল্লাহরে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না, খেয়াল করেন, আল্লাহরে যতক্ষণ আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে বিশ্বাস করব না। যদি এমন কথা বলেন তাহলে আল্লাহ বলতেছে যে আমারে বিশ্বাস করতে হবে, আর এটা তোর উপর আমি দায়িত্ব দিয়েছি, তুই বিশ্বাস না করলে আমি আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে। বিষয়টা তো এরকম না, তুই বিশ্বাস করলেও আল্লাহ আল্লাহর জায়গায়, বিশ্বাস না করলেও আল্লাহ আল্লাহর জায়গায়। ক্ষতি করলি তুই তোর নিজের। ঠিক কিনা ভাই? যা দেখি না তা আমি মানি না, এরকম কিছু লোক আছে, হে বট বৃক্ষ টাইপের। কথা কন না কেন? ওই যে মুক্তমনা নাস্তিকরা বলে না, হে বট বৃক্ষ ক্ষমা করে দিও আমারে, যে তোমার নিচে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আমরা কিছুই করিতে পারিলাম না। সারা জীবন তুই বট বৃক্ষের ওই ছাতার মাথা, বট বৃক্ষের মাথা ধরে কান আর শিকড় ধরে কান, আর পাতা চাবায়া পানের মতো খা, বট বৃক্ষ তোর জন্য কিছুই করতে পারবে না। ঠিক কিনা? বট বৃক্ষ যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাছের পাতাও নড়ে না, গর্তের পিপিলিকাও গর্ত থেকে বের হয় না। এই হাউজে কাউসারের পানি পান করতে মন চায় তো বিড়ি খান কিল্লি গায়? এই হাউজে কাউসারের পানি পান করতে মন চায়? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীর সুন্নাহ মানা দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দাড়ি রাখতে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীজির সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে সুদ ছাড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে ঘুষ ছাড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দুনিয়ার মদ, শরাব, আজে বাজে, গাঁজা, ড্যান্ডি, ফ্যান্ডি, ফেন্সিডিল, হিরোইন সব ছাড়তে হবে। এখানে খাইতেছে গাঁজা, এখানে খাইতেছে সিগারেট, এখানে খাইতেছে মদ, ওইদিকে বলতেছে হাউজে কাউসারের পানি তো রেডি আছে। তোর লাগে হাউজে কাউসারের পানি না, তোর লাগে কুত্তার পুজ রেডি আছে। কথা বলেন ঠিক না? খাইবে আজে বাজে সব জিনিস, আর ওদিকে ফরফরায় গেলাস নিয়ে রেডি আছে ফ্রিজের হাউজে কাউসারের পানি। হ্যাঁ, এত সোজা না কিন্তু। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে জুমার সালাত আদায়ের নিমিত্তে আল্লাহর ঘরে একত্রিত করেছেন, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? আল্লাহ। যদি না নিয়ে আসতেন আমরা কেউ আসতে পারতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া। আল্লাহ যদি না নিয়ে আসতেন আমরা আসতে পারতাম না। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরা গাশিয়ার 17 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আজকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানানভাবে সারা পৃথিবীর মানুষকে বুঝান যে আমি আল্লাহ সব কিছুর মালিক, তোমরা কিচ্ছু না, আমি আল্লাহ সব কিছুর মালিক। আসমান বানিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। একত্ববাদ, তাওহীদের স্বীকৃতি পাওয়ার একমাত্র উপযুক্ত সে আল্লাহ। ঠিক কিনা? রাজত্ব কার? ক্ষমতা দেন, প্রেসিডেন্ট বানান, প্রধান উপদেষ্টা বানান, সমন্বয়ক বানান, হুজুর বানান, বক্তা বানান, যিনি তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি যদি বলেন যে আল্লাহরে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না, খেয়াল করেন, আল্লাহরে যতক্ষণ আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে বিশ্বাস করব না। যদি এমন কথা বলেন তাহলে আল্লাহ বলতেছে যে আমারে বিশ্বাস করতে হবে, আর এটা তোর উপর আমি দায়িত্ব দিয়েছি, তুই বিশ্বাস না করলে আমি আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে। বিষয়টা তো এরকম না, তুই বিশ্বাস করলেও আল্লাহ আল্লাহর জায়গায়, বিশ্বাস না করলেও আল্লাহ আল্লাহর জায়গায়। ক্ষতি করলি তুই তোর নিজের। ঠিক কিনা ভাই? যা দেখি না তা আমি মানি না, এরকম কিছু লোক আছে, হে বট বৃক্ষ টাইপের। কথা কন না কেন? ওই যে মুক্তমনা নাস্তিকরা বলে না, হে বট বৃক্ষ ক্ষমা করে দিও আমারে, যে তোমার নিচে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আমরা কিছুই করিতে পারিলাম না। সারা জীবন তুই বট বৃক্ষের ওই ছাতার মাথা, বট বৃক্ষের মাথা ধরে কান আর শিকড় ধরে কান, আর পাতা চাবায়া পানের মতো খা, বট বৃক্ষ তোর জন্য কিছুই করতে পারবে না। ঠিক কিনা? বট বৃক্ষ যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
গাছের পাতাও নড়ে না, গর্তের পিপিলিকাও গর্ত থেকে বের হয় না। সুবহানাল্লাহ বলবেন। এখানে একটু মিষ্টি শিরা ফেলায় রাখেন, অথবা জিলাপি আসলে এখানে একটা টুকরা ফেলায় রাখেন। আরে মাইকে ঘোষণা করা লাগবে না, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম সাহেবের সামনে মসজিদের লাঠিটা যেখানে রাখা আছে, সেই লাঠির পাশে এক টুকরা 2.5 প্যাচের জিলাপি ফেলিয়ে রাখা হইয়াছে। সুতরাং পিঁপড়া মহোদয়রা যে যেখানে আছেন, আর দেরি না করে এই জিলাপির আমন্ত্রণে আপনারা অংশগ্রহণ করুন। আপনি এলান দেওয়া লাগবে না, মামুরা অটোমেটিক খবর একা একাই পেয়ে যাবে। এই যে জিলাপির নিউজটা পিঁপড়ার কানে পৌঁছাইছে কে? বিবিসি বাংলা। জোরে কোন কে? আল্লাহ। এখানে জিলাপি আছে, আপনি ঘ্রাণ পাইতেছেন না, আর ওই মনে করেন মসজিদের ওই যে চিপা চাপা থেকে কিন্তু ঘ্রাণ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গেল 1 নম্বর। 2 নম্বর, গাছ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে, খেয়াল করেন, এখন কিন্তু আমের মুকুল আসবে না। আসবে কখন? আরে শীতকালে। সব যেন লন্ডন থেকে উঠে এসছে, জানে না আমের মুকুল আসে কখন? শীতকালে। তখন আসবে মুকুল। এখন যদি আল্লাহ নিয়ন্ত্রণ না করতো, গাছ যদি নিজেই নিয়ন্ত্রণ করত, তাহলে মুকুল একটা আম গাছ আষাঢ় মাসে আইতো, আর একটা আইতো ফাল্গুন মাসে, আর একটা কইতো না এই বছর ভালো লাগতেছে না, আমি আর আইতাম না। কথা বলেন ঠিক কিনা? তো ইশারা কার? এবার আপনারা বলেন, আপনার আমার মালিক যিনি তিনি কে? খাওয়াচ্ছেন যিনি তিনি কে? পিঁপড়াগুলোকে নিয়ন্ত্রণ করছেন কে? ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেশটাকে নতুন করে স্বাধীন করলেন যিনি তিনি কে? ছাত্রদেরকে শক্তি দিলেন যিনি তিনি কে? গোলামি দাসত্ব হবে কার? আল্লাহর জমিনে অনেক মানুষ আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর দেওয়া গোলামি স্বীকার করতে চায় না, নেতার চামচামি করে অনেক লোক আছে না? নাই। নেতার চামচামি কোন মানুষের করতে পারে না। এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপমা দিয়েছেন। খেয়াল করেন, আল্লাহ বলতেছে যে দেখ কত জিনিস আমি দেখাই তোদেরকে। এই তাকান, সূর্যটাতে আজকে উঠে রয়েছে মাথার উপরে। কোনোদিন দেখছেন বাংলাদেশে যে রাত 10টার পরে সূর্যটা এই অস্তমিত হয়েছে? কেন? আল্লাহ বলছে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এখান থেকে 6টার বেশি থাকিস না, ঘুরে অন্যদিকে চলে যাস, আমেরিকার দিকে। কথা কোনটা কেন? আল্লাহ কিন্তু বলেন নাই। আল্লাহ বলছে যে এই সময় তোকে আমেরিকায় উঠতে হবে, মানে এই সময় সূর্যটা উঠতেছে। আল্লাহ বলছে এই সময় বাংলাদেশে উঠতে হবে, ওই সময় আপনি কিন্তু জায়গায় ঘুমায় থাকেন, সূর্য কিন্তু সূর্যের কাম করে। তাহলে একজন নিয়ন্ত্রণকারী আছে। যদি নিয়ন্ত্রণকারী না থাকতো তাহলে সব হ জ বর ল বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার মতো হতো। কথা কর না কেন? ট্রাফিকটা একটু গা ছাড়া ভাব দিছে, বাপরে বাপ। মেশিং এর রিক্সাওয়ালা ভাইরা এখন বিমান চালাইতেছে রাস্তার উপরে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? নিয়ন্ত্রণকারী নাই, তাকে যে ধমক দিবে, শাসন করবে, ওই লোকটা নাই এখন। ট্রাফিকরাও একটু গা ছাড়া ভাব দিছে, এরা বলতেছে কি হনুরে মনো, রাস্তার রাজা তো এখন আমরাই। ঠিক না? কোনো মানে পরোয়া নাই। বাসওয়ালারা ভাই বিশ্বাস করেন, আগে তো পাছাটারে একদিকে রাখতো, এখন পাছা 3 দিকে রাখে। কথা বুঝতে পারছেন? যেন ঘুমায় গেছে, তারপরে সরতে চায় না। কথা কোন ঠিক না? ঢাকায় ভাই চলা যাচ্ছে না, আমি আমার গাড়ি আর ইউজ করি না ঢাকার ভিতরে। এই স্বাধীনতার পর থেকে ঢাকায় রাস্তায় এখন সবাই রাজা, যে যেভাবে পারতেছে সে সেভাবে চলতেছে। এটা কেন? ভয় পাচ্ছে না মানুষ। আবার যদি শক্ত অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী, তখন আবার কি পাবে? ভয় পাবে। কিন্তু ভয় কেন করা লাগবে? কেন আপনাকে আমাকে শাসন করা লাগবে? আপনি আমি কি গরু ছাগল না? মানুষ। মানুষ। সেই মানুষটা নিজেকে মানুষ দাবি করতে পারে যে মানুষটার ভিতরে নীতি নৈতিকতা আছে, মনুষ্যত্ববোধ আছে। যে মানুষটা নিজেকে মানুষ হিসেবে ভাবে, সে মানুষটা কখনো আরেকজন মানুষের কষ্টের কারণে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এই ট্রাফিক আইন সবাই মানবেন ইনশাআল্লাহ? বলেন। যারা গাড়ি চালান, যারা ভ্যান চালান, যারা প্রাইভেট কার চালান, যারা ট্রাক চালান, সব সময় খেয়াল করবেন, যেমনই ভাবে আপনি মানুষের খেদমত করতেছেন, খেয়াল করেন আপনার পেছনটাকে আপনি ঘুরায় রাখছেন, পেছন থেকে 20টা গাড়ি দাঁড়ানো আপনার কারণে, 20টা মানুষের এই গাড়িতে যাত্রী আছে মিনিমাম 250। এই 250 মানুষের বদদোয়া আফসোস আপনার উপরে লাগবে। কষ্ট দিবেন না কখনো মানুষকে, এবং আপনিও কারো কষ্টের কারণ হবেন না। যাই হোক, সম্পূর্ণ 2টা বিষয় বলে দিলাম। এখন আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। রব্বুল আলামিন নানানভাবে মানুষকে বুঝায় যে ও মানুষ, এরপরেও কি আমি আল্লাহকে চিনবা না? এরপরেও কি আমি আল্লাহকে বুঝবা না?
এরপরেও কি তুমি আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না? আল্লাহ বলছেন আমাকে নিয়ে তো গবেষণার কিছু নাই, আমার মাখলুক নিয়ে গবেষণা করলে আমি আল্লাহকে তোমরা চিনে যাওয়া। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন তারা কি উটের দিকে খেয়াল করে না যে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে উটটারে তৈরি করেছে, সৃষ্টি করেছে? খেয়াল করেন, মাথাটাকে উঁচু করে লম্বা করে আমার আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, পিঠটাকে উঁচু করে দিয়েছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন তারা কি খেয়াল করে না পাহাড় পর্বতমালার দিকে যে আল্লাহ রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে কিভাবে জমিনের উপরে গেড়ে রেখেছেন? বলুন সুবহানাল্লাহ। উটের দিকে খেয়াল করেন, পৃথিবীর বুকে যত বিস্ময়কর প্রাণী আছে উট হচ্ছে এক নাম্বার। কেন বিস্ময়কর পরে বলছি। পাহাড়ের দিকে তাকান, বাংলাদেশের চিটাগাঙে কক্সবাজারে অনেক পাহাড় আছে যে পাহাড়গুলো মাটির তৈরি, আল্লাহ বানাইছে, মানুষ বানায় নাই। আবার এমন অনেক পাহাড় আছে সৌদি আরবে, আমেরিকায়, লন্ডনে, ব্রিটেনেও কিন্তু পাহাড় আছে, লন্ডনের ভিতরে না। অর্থাৎ ওই অঞ্চলে ওই সমস্ত এলাকায় বিভিন্ন এলাকায় পাহাড় আছে যেগুলো একেবারে পাথুরে পাহাড়, মিডল ইস্টে বিশেষ করে। এই পাথুরে পাহাড়গুলোকে আপনি চাইলে এই পাথর কেটে ফেলতে পারবেন না মেশিনের সাহায্য ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে এত বড় বড় পাহাড় দিয়েছেন মূলত দুনিয়ার ব্যালেন্স রক্ষা করার জন্য। যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারত এইভাবে ধরে রাখতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারত ধরে রাখতে ইশারা কার? আল্লাহ। উট যে মরুভূমির প্রাণী, আল্লাহ তাআলা উট নিয়ে কেন বারবার উপমা দেয়? কেন এত প্রাণী থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট নিয়ে কেন কথা বলে? খেয়াল করেন, উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে যেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই। আপনি যখন বাইরে যান, আমি যখন বাইরে যাই, আমাদের শরীরে যখন 40 ডিগ্রি, 39 ডিগ্রি, 38 ডিগ্রি তাপমাত্রা পড়ে শরীর কিন্তু ঘামায়। এই ঘামগুলো আসে কোত্থেকে? আপনার শরীরের ভেতরে যে সঞ্চিত পানি ছিল এই পানিটা কিন্তু আপনার শরীরের চামড়া ভেদ করে বের হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন যত বেশি শরীর ঘর্মাক্ত হয়, ঘাম ছুটে, তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। ঘাম যখন যত বেশি বাড়াবে শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে, পিপাসা তেষ্টা তত বেশি লাগবে। মরুভূমির উট কি ঢাকা শহরে চলে না মরুভূমিতে চলে? মরুভূমিতে তাপ বেশি না কম? বেশি। কেমন তাপ? কখনো কখনো 49 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রা, যেখানে মানুষ দাঁড়াইতে পারে না। অথচ এই উটগুলো 12 ঘন্টা 14 ঘন্টা এই রৌদ্রের ভিতরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 9 ঘন্টা টানা দাঁড়িয়ে আছে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না। যদি ঘাম ছাড়তো তাহলে উটও তেষ্টায় মারা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুলারের ব্যবস্থা করেছেন, এমন ঠান্ডা নার্ভ, এমন ঠান্ডা পরিবেশ, এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে এবং মধ্যে দিয়েছেন যে এই 50 ডিগ্রি তাপমাত্রা উট শোষণ করা, সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে 1 মিনিটে আপনি হয়তোবা 1 মিনিটে, অনেকে হয়তোবা 1 লিটার পানি পান করতে পারবেন আপনারা, অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন, বা 2 লিটার পানি পান করতে পারবেন। উটকে আল্লাহ তাআলা এমন সক্ষমতা দিয়েছে, উট 1 মিনিটে 20 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। কয় লিটার? 20 লিটার পর্যন্ত পানি 1 মিনিটে উট কি করতে পারে? পান করতে পারে। পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে, তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চৌচির হয়ে যায়, আপনি কিন্তু পানি ধরে রাখতে পারেন না। আর আল্লাহ তাআলা এমন টেকনোলজি উটের ভুঁড়ির মধ্যে দিয়েছে, পেটের মধ্যে দিয়েছে। খেয়াল করেন, উট যদি মনে করে যে আমি 7 দিন পানির, এই যে পানিটা খাইলাম যে 20 লিটার 25 লিটার, এই 25 লিটার পানিকে আমি 7 দিনে খাবো ভেতরে রেখে, আল্লাহ তাআলা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে। যখন প্রয়োজন হবে 1 চুমুক করে পান করবে আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দিবে। উট
7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত পানি তার টুটের নিচে সংরক্ষণ করে রাখতে পারে, যেটা অন্য প্রাণী পারে না। ইশারা কার? 100-200 টন পর্যন্ত মালামাল উট টানতে পারে। 100 টন পর্যন্ত মাল উট টানতে পারে। 2-3টা উট লাগাই দিবেন, ওটা এনে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? 4 দিন 5 দিন পর্যন্ত উট টানা হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলেন? হাঁটতে পারে। হ্যাঁ, টানা হাঁটার মানেটা কি? রাত্রেবেলায় তো আর হাঁটতে পারবে না, অন্ধকারে দেখতে পারবে, কিন্তু দিনের বেলায় সে হাঁটতে পারে, দিনের বেলায় হাঁটতে পারে। তারপরে দেখেন, মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে, কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চতুষ্পদ জন্তুগুলো খেয়াল করেন অধিকাংশই কিন্তু মেলামেশা করে কি করে? দাঁড়িয়ে। আল্লাহ তাআলা উটের মধ্যে এমন আদব দিয়েছে, উট মেলামেশা করে বসে। সুবহানাল্লাহ বলবেন না? উট মেলামেশা করে কি করে? বসে। এই যে আদব আখলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের মধ্যে দিয়েছে, এত বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটের মধ্যে দিয়েছেন। এরপর উট থেকে দেখেন আপনি গোশত খাচ্ছেন, এরপর উট থেকে আপনি দুধ পাচ্ছেন, উট থেকে বাচ্চা পাচ্ছেন, উটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু যে উটের মধ্যে দিয়েছেন, এটা কার জন্য? মূলত মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কর্তর পিপিলিকা আল্লাহ বানিয়েছেন, পাখিগুলো আল্লাহ বানিয়েছেন, উটও বানিয়েছেন আল্লাহ, গরু মহিষ বানিয়েছেন আল্লাহ, মানুষ বানিয়েছেন আল্লাহ। গোলামি দাসত্ব হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষ আছে, যে মানুষগুলো আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করে, খায় দায়, ঘুরে ফিরে সুস্থতার জীবন লাভ করে, আর গোলামি দাসত্ব করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আছে না নাই? কোনো মানুষ মানুষের গোলামি করবে না, কোনো পীরের গোলামি করবে না। পীর সাহেব হযরতের কাছে যদি দিন শেখা যায়, তার কাছে গিয়ে দিন শিখবেন, কোরআন হাদিস শিখবেন। খালি হুঙ্কুর হাক্কুর করা যাবে না প্রিয় ভাইরা আমার। কেন এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন? উটকে মরুভূমির জাহাজে বলা হয়। মরুভূমির পরিবেশ কেমন যারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছেন আপনারা জানেন। আমার তো আসা বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি এখন। ভাই এমন তাপ, আমার জন্মেও এরকম তাপ দেখি নাই। এর আগে তো বহুতবার গেছি, এইরকম তাপ দেখি নাই ভাই। একেবারে দাঁড়ায় থাকা যায় না, এত টেম্পারেচার। আবার এই 10 দিন 12 দিনের মধ্যে দেখলাম 5-7 বার বৃষ্টি হচ্ছে। 5-7 দিন বৃষ্টি হলো আর কি, তাপ কমে না। কেন? আল্লাহর ইশারা। তাহলে এই টেম্পারেচারে যেখানে মানুষ বাইর হতে পারছে না, সেখানে এই উটগুলো কিভাবে থাকে? আল্লাহ এই সমস্ত জিনিসগুলো দেখায়া এবার বান্দাকে বলতেছে, বান্দারে এই যে সৃষ্টিটা আমি দেখাইলাম, এটা নিয়ে গবেষণা কর, ভাব, জিজ্ঞাসা কর। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্রষ্টাকে, অকপটে সবাই জবাব দেবে, আমার স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন কে? এবার প্রিয় ভাইরা আপনারা বলেন, যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমারে পানি দিল, যে আল্লাহ আমারে খাবার দিল, যে আল্লাহ আমাকে টিকিয়ে রাখলো, সে আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো, নাকি আমার সরকার, আমার রাষ্ট্রপতি যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো? কে? আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ। বলেন। দিনের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নতুনত্ব প্রবেশ করায়। খেয়াল করেন, কোরআনে নাই, সুন্নাহে নাই, হাদিসে নাই, মন চাইলো এই জায়গাটায় ঢুকাইতে একটা জিনিস ঢুকায় থুয়ে দেয়। যদি বলা হয় ভাই জানাজার নামাজের পরে দোয়া করেন না, এটা হাদিসের মধ্যে নাই, কয় দোয়া করলে সমস্যাটা কি? কথা বলেন, আছে না নাই? ভাই মৃত মানুষকে দাফন করার পরে জিলাপি নিয়ে আপনি ঈদগাহে দাঁড়ায়েন না, কবরস্থানের সামনে দাঁড়ায়েন না, এগুলো আল্লাহর নবী করতে নিষেধ করেছেন। কয় করলে সমস্যাটা কি? এরকম লোক আছে না নাই? বাপ মারা গিয়েছে, আপনি 40 করতেছেন। হুজুর বলল ভাই 40 আর না করে যে কোনো দিন আপনি খাওয়াইতে পারেন, আপনি খাওয়ান। গরিব মিসকিনকে খাওয়ানো ভালো কাজ, কিন্তু 40 দিন 3 দিন এই সমস্ত দিনগুলো নির্ধারণ করা এটা ভালো কাজ না। যেমনি এই কথা বলতেছে, কয় হুজুর করলে সমস্যাটা কি? এটা তো ভালো কাজ। আপনার দৃষ্টিতে এটা মনে হচ্ছে ভালো কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেন নাই, নবী যেহেতু বলেন নাই, সুতরাং আপনার আবেগ দিয়ে কোনো কাজ করলে আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না। ঠিক কিনা? আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না। যে কথাটা এখান থেকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, আপনারে এত কিছু দিয়ে প্রতিপালন করছে, লালন পালন করছে,
সেই আল্লাহ যেই আমল যেইভাবে করতে বলেছে আমরা সেই আমল সেইভাবেই করব। নিজের থেকে বানায়া কোনো আমল করা যাবে না। যদি পীর সাহেব বলে চুপ করে বসে রয়েছে, সাউন্ড কি কম নাকি? বুঝতেছি না কিছু, সাউন্ড একটু কম আসতেছে, বোঝা যাচ্ছে, একটু বাড়ায় দেন তো। বড় হুজুর যদি বলে যে হুজুর এই মুসল্লিরা এই কাজটাই করেন, কিন্তু কোরআন হাদিসে নাই, বড় হুজুর বলুক করা যাবে? পীর সাহেব হুজুর বলুক করা যাবে? সভাপতি বলুক করা যাবে? প্রধান উপদেষ্টা বলছে করা যাবে? যদি কোরআন এবং সুন্নাহের মধ্যে না থাকে, গোটা দুনিয়ার মানুষ যদি বলে আপনি করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, দিনের মধ্যে নতুনত্ব, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নতুনত্ব আপনি যা কিছু নিয়ে আসবেন, এই নতুনত্বগুলো আপনাকে জাহান্নামের দিকে নেবে, জাহান্নামের দিকে নেবে। আবারও বলছি, জাহান্নামের দিকে নেবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, জুমার নামাজ যখন আদায় করছেন, জুমার নামাজ আদায়ের পরে সুন্নাত আছে, সুন্নাত আপনি পড়বেন যেহেতু নবী পড়েছেন। জুমার আগে সুন্নাত আছে, আপনিও পড়বেন যেহেতু নবী পড়েছেন। কিন্তু আপনি যদি মনে করেন এখন তো সময় আছে, আমি নফল আদায় করব 10 রাকাত, 2 রাকাত করে জায়েজ আছে, নফলে কোনো সমস্যা নাই। আপনি চিন্তা করলেন এই সময় আমি একটু মিলাদ কিয়াম করে নেই, হুজুরের জামাতের আরো 5 মিনিট আছে। তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহর নবী সাহাবীরা নফল নামাজ পড়েছে, সুন্নত নামাজ পড়েছে, মিলাদ কিয়াম করে নাই। আমরা ওই সময়টাই মিলাদ কিয়াম করব না, কারণ এটা আমার আপনার নবীর পক্ষ থেকে বিশেষ কোনো বার্তা আদেশ নাই, ঠিক কিনা? কাজটা কিন্তু ভালো দেখা যায়, কাজটা দেখতে মনে হবে যে খুব ভালো, কিন্তু কোরআন হাদিসে নাই, সেটা আপনি করতে পারবেন না। আপনাকে হয় কোরআনের অথবা সুন্নাহের ফ্রেমের মধ্যে এসেই তারপরে আপনাকে কাজটা করতে হবে। মন চাইলো আর আপনি করে ফেললেন, কেমন দেখেন? জুমার নামাজে এসেছে অনেকে, আজকে 1 সপ্তাহ পরে শুক্রবারেই খালি আসে, আর অন্য দিন আসে না। শুক্রবারে এসেছে, এখন চিন্তা করে হুজুর আইসি 7 দিন পরে 2 রাকাত পরে কেমনে যায়, আজকে জুমার ফরজটা 4 রাকাত মারমু। কথা বলেন না কেন? আইসি 7 দিন পরে 2 রাকাত, এটা তো কম হয়ে যায়। 7 দিন পরে এসে 2 রাকাত পড়লে কেমন দেখা যায়? হুজুর আজকে একটু টান দেন, 4 রাকাত মারিয়ে দিই। আরেকজন বলতেছে হুজুর আমি তো আইসি 2 সপ্তাহ পরে, আর 2 রাকাত বাড়াইলে তো সমস্যা নেই, 6 রাকাত মারেন। আল্লাহ বলবে খালি দাঁড়ায় দেখ, তোরে ঠুয়াই দিয়া একটা মাটির ভিতরে গাড়ি হেলাম, ঠিক খেলা। ভাইরা আমার, সুযোগ নাই। আবেগ দিয়ে চলা যাবে না, বিবেক দিয়ে আকল দিয়ে চলা যাবে না। আমার কোরআন এবং সুন্নাহের মধ্যে আল্লাহ যেভাবে বলেছে আমাকে সেইভাবেই চলতে হবে। বাপ কি বললো, মা কি বললো, দাদা হুজুর কি বললো, বড় হুজুর কি বললো, মেজে হুজুর কি বললো, পিসা হুজুর কি বললো, বড় খতিব কি বললো, পরিচিত খতিব কি বললো, কারো কথা শোনা যাবে না, ঠিক না? ভাইরা আমার, এটাই হচ্ছে সুন্নাহ। পরশুদিনকে আসুন্নাহ ফাউন্ডেশনে গেলাম কাজ করতে, স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করলাম। পরে শাহেখ আহমদুল্লাহ সাহেব তার রুমে ডাকলেন, গেলাম। কতক্ষণ পরে একজন ক্রিকেটার আসলেন, মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলে। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ জাতীয় দলের ক্রিকেটার, তারা তো আর আলেম না, কিন্তু যতক্ষণ সে ছিল তার প্রত্যেকটা কাজ দেখলাম সুন্নাহ মোতাবেক। সুবহানাল্লাহ বলেন না? খাবারটা নিচ্ছে 2 আঙ্গুলে। আসরে আজান হয়েছে, এখন আমরা রুমে জামাত করব। আমি বললাম ভাইজান ওযু করবেন না, আমরা নামাজ পড়ি। উনি বললেন মোহতারাম আমি সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করি। কল্পনা করতে পারে? সবসময় ওযু অবস্থায় থাকে। আরে মাঠে যখন প্র্যাকটিস করে তখন ওযু অবস্থায় থাকে, দাড়ি রাখছে এবং নামাজ পড়লেন যে পাশে, আমার পাশে, প্রত্যেকটা আরকান আহকাম একেবারে দেখলাম যে সুন্নাহ মোতাবেক খুব ধীর স্থির ভাবে আদায় করলেন। খেয়াল করেন, এর তো কোনো কাজ কাম নাই, আজারে বসে থাকে সারাদিন নাকি? চুপ করে বসে রয়েছে। কাজ আপনার চেয়ে বেশি না কম? টাকা পয়সা দুনিয়াতে আপনার চেয়ে কম না বেশি? যশ খ্যাতি কম না বেশি? প্রসিদ্ধ মানুষ বাংলাদেশে, জাতীয় দলের ক্রিকেটার, ভালো খেলোয়াড়, এত ব্যস্ততার মধ্যেও সুন্নাহকে ভুলে যায় নাই, নামাজকে ভুলে যায় নাই। আর আমার কিছু ছুপা মুসলিম আছে বাংলাদেশে, আমার মসজিদেও আছে, 7 দিন পর ছাড়া মসজিদে আসতে চায় না, নামাজও পড়তে চায় না, ঠিক কিনা?
তাদের এত কাজের পরে যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে, এত কাজের পরে দাড়ি রাখার কারণে পৌঁছে গেছে নাকি? আউযুবিল্লাহ বলেন না। দাড়ি রেখা নিউ ইয়র্কে খেললো বিশ্বকাপ, খেলতেছে না? এখন খেলাধুলার বিষয়টা ভিন্ন, আমি সেই দিকে হাইলাইট করতেছি না। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তারা তো আপনার আমার চাইতে অনেক ব্যস্ত, তারপরেও যদি নবীর সুন্নাহ মানতে পারে, তারা তো অনেক ব্যস্ত। এরকম একটা পর্যায়ে যেখানে মদ আছে, নারী আছে, জুয়া আছে, দুনিয়ার সব বিলাসিতার জিনিস আছে, সেটা যদি তরক করতে পারে, ত্যাগ করতে পারে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ভালোবাসার আল্লাহকে ভালোবেসে, আপনি আমি কেন পারতেছি না? শিক্ষা নিতে হবে, কিন্তু শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার। দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। এগুলো থেকে শিক্ষা নিতে হবে। একদিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে। দিনের ভিতরে কখনোই আমরা নতুনত্ব ঢুকতে দেব না, ইনশাল্লাহ বলেন। এবং নতুনত্ব কোনো জিনিস আমরা আনবো না, যা কোরআন হাদিসে আছে আমরা তাই মানবো। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ইজতানিবুস সামাল মুবিকাত, ধ্বংসাত্মক 7টা জিনিস থেকে তোমরা বিরত থাকো, কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো যদি তোমার ভিতরে থাকে, তুমি ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতেও ধরা খাবা, আখিরাতেও ধরা খাবা। এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে কাউকে, ওই দুনিয়াতে ধরা খাবে, লাঞ্ছিত হবে, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো, তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে উটের উপমা দেন, পিপিলিকার উপমা দেন, লোহার উপমা দেন, এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চিনুক, আল্লাহর গোলামি করুক। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, গোলামি দা সত্য ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, কোনো মাজারের জন্য না, কোনো পীর পূজার জন্য না, কোনো বাবা পূজার জন্য না, কোনো হুজুর পূজার জন্য না। ঠিক কিনা? একমাত্র ইবাদতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধ্বংসাত্মক 7টা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারীর হাদিস কিন্তু 2766 নম্বর হাদিস। 1 নম্বর বলা হচ্ছে কি, তুমি ধ্বংস হবা যদি শিরিক করে তুমি মরো। এবার 2 নম্বর আল্লাহ নবী কি বলছেন? ওয়াসিহরু, জাদুর সাথে কেউ যদি জড়িত থাকে, জাদু বিদ্যায় যদি পারদর্শী হয়, জাদু যদি করে, জাদু করে আরেক মানুষের ক্ষতি করলো, ও বেটাও ধ্বংস হবে, ও বেটিও ধ্বংস হবে, হোক সে ছেলে হোক সে মেয়ে। এই জাদুবিদ্যা, কুফরি কালাম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবেন, আখিরাতেও ধ্বংস করবেন, লাঞ্ছনা দিবেন। 3 নাম্বার, ওয়া কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস বলেছেন। সেই ব্যক্তি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবেন আর জাহান্নামে যাবেন। বলুন নাউযুবিল্লাহ। 3 নাম্বার, ধ্বংসাত্মক কাজ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এই তাকান, অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা বড় অপরাধ। মানুষ হত্যা করা কিন্তু শুধু মুসলমান হত্যা না, হোক সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে, আল্লাহর নবী বলছে ও ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। হয়তোবা দুনিয়ার জিন্দেগিতে পার পাওয়া যাবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তি দিবেন তা কিন্তু না, টাকা কামাবে, পয়সা কামাবে, কিন্তু আসলে শান্তি পাবে না। তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকলুর রিবা, সুদের সাথে যারা জড়িত, সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, আল্লাহ তাআলা এদেরকেও ধ্বংস করবেন। বুকটায় হাত দিয়ে একটু চিন্তা করেন। আমি বললে তো আবার রাইগা যান অনেক সময়, হুজুর খালি সুদখোর সুদখোর কয়। বুকটার মধ্যে একটু হাতটা দিয়ে চিন্তা করেন, খুব চোখটা বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করেন, সুদে যে 30,000 টাকা প্রতি মাসে পাচ্ছেন, 20,000 পাচ্ছেন, খেয়াল করে দেখেন এই সুদের টাকা কয়টা জমে রয়েছে। এর মধ্যে বারাকা থাকে না। হয় ডাক্তারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ, অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, পানির মোটর নষ্ট হয়ে গেছে, বউয়ের অসুস্থতা হয়ে গেছে, ছেলের রোগ হয়ে গেছে,
আজাইরা কাজে ওই টাকা ভক্ষণ করা যায় না, ওই টাকা আরাম পাওয়া যায় না, ওটা কিন্তু শেষ। সুতরাং সুদ থেকে দূরে থাকবো, সুদের ধারে কাছেও যাবো না, ইনশাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলু মালিল ইয়াতীমি, 5 নাম্বার, ইয়াতিমের মাল ভক্ষণ করা। আহা, ইয়াতিম যখন বাপ মারা যায়, মা মারা যায়, যদি সম্পদ থাকে, অনেকেই লোলুপ দৃষ্টি, শকুনের নজর ওই সম্পদের উপরে ফেলে, আছে না নাই? যদি দেখে যে প্রভাব প্রতিপত্তি নাই, বাপ মা মারা গিয়েছে, চাচাদের অতটা হেডম নাই, বাপের ছিল আর কি, বাপ মারা গিয়েছে, কিছু লোক আছে টার্গেট নেয় যে এর সম্পদটা দখল কেমনে করা যায়, ঠিক কিনা? এতিম তো আল্লাহর নবী বলছেন এতিমের সম্পদ ভক্ষণ করলো, মূলত সম্পদ ভক্ষণ করলো না, ও জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতিমের মাথায় যে পরিমাণ পশম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন যদি সেই এতিমকে আপনি একটু সহানুভূতি দেখান, ভালোবাসা দেখান। মনে রাখবেন, এতিমকে আপনি ঠগাইতে পারেন কিন্তু আল্লাহকে আপনি ঠগাইতে পারবেন না। আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন। আপনি মনে করতেছেন আপনি জিতছেন, আসলে আপনি জিতেন না, আপনি হারছেন, ঠিক কিনা? সুতরাং কখনো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবেন না। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাওয়াল্লাহ ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে, ওয়া কলফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সহজ সরল সতীসাধ্যী মেয়েদের উপরে কেউ যদি অপবাদ আরোপ করে, কিছু কিছু লোক আছে তার স্ত্রী কিচ্ছু করে নাই, ভালো মানুষ, তারপরও বউয়ের নামে অপবাদ দেয়। অনেক মহিলাও আছে এরকম, যৌথ ফ্যামিলিতে আছে, ছেলের বউ কোনো অপরাধ করে নাই, রাত্রিবেলায় হয়তো বা তার মায়ের সাথে কথা বলেছে, অথবা 8টার দিকে তার বোনের সাথে কথা বলেছে, ছেলে থাকে বিদেশ, অমনি ছেলের কাছে ফোন দিয়ে বলে যে তোর মেয়ে, তোর বউ কার সাথে যেন গল্প করতেছে, আমার কাছে ভাবসা ভালো লাগতেছে না, মানে পরক্রিয়া টরক্রিয়া এরকম বোঝাচ্ছে। এরকম কোনো আচরণ যদি কোনো শাশুড়ি কোনো বৌমার প্রতি করে, আল্লাহর আদালতে সেই শাশুড়িকে দাঁড়াইতে হবে। আবার উল্টাটাও কিন্তু এমন আছে, ভালো কথা বলতেছে হয়তো বা মা, ছেলে সন্দেহ করতেছে, ভালো কথা বলতেছে বউ, স্বামী সন্দেহ করতেছে। খবরদার, এগুলো করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্টভাবে না জানছেন আসলে সে অন্যায় করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন নেবেন না। কিছু মানুষ আছে তদন্ত যাচাই বাছাই কোনো প্রয়োজন নাই, পাইছে তো হয়েছে, পাইছে তো হয়েছে, মার মার কাটকাটা অবস্থা, তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আর সংসার করতাম না। কথা বলেন ঠিক কিনা? তারপর আসরের আগে হুজুরের কাছে দৌড়াইছি, হুজুর আকাম তো একটা করে আলাইছি, 3 কথা বলে ফেলাইছি, এখন কি করব? শোনেন, তালাক যদি কখনো বউদেরকে দেওয়ার প্রয়োজনীয় হয়, তালাক কিন্তু ভালো জিনিস না, যদিও জায়েজ, যদিও জায়েজ, অপছন্দনীয় জায়েজ, অপছন্দনীয় জায়েজ। যদি একান্তই বউদেরকে তালাক দেওয়ার প্রয়োজনীয় হয়, মাথায় একেবারে রক্ত উঠে গেছে, আগুন জ্বলতেছে মগজের ওপরে, যদি এরকমই হয়ে যায় আর বউ যদি অন্যায় করে, এখন সামলাইতে পারতেছেন না, আমি বলতেছি না তালাক দেন, দিবেন একটা, প্রথমে কয়টা? একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। বাড়ি থেকে বাইরে হয়েছে চায়ের দোকানে বসে খালি বিড়ি খাইবেন, এই কামই তো করে। কিছু লোক আছে রাগের মাথায়, যখন কারোর সাথে গ্যাঞ্জাম হয় না, ভাই বিড়ি যদি আগে খাইতে একটা, এখন খাইছে 8 দিয়া, কথা কন না কেন? আবার যে বলে হাকিমপুরিটা বাড়াইয়া দিস পানের মধ্যে, কথা বুঝতে পারছেন? ওপরেতে ঘুরতেছে, নিচেও যেন একটু ঘুরে আর কি। খবরদার, এই সমস্ত কাজ করবেন না। একান্তই ভাবে যদি তালাক দিতে হয়, 1 তালাক দিবেন, দিয়ে 1 মাস অপেক্ষা করবেন। কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? ইদানিং তালাকের পরিমাণটা এত বাড়া বাড়ছে, এত বাড়া বাড়ছে, ভাই বিশ্বাস করেন, আমাদের মতো সওয়াল জবাবের পাবলিক ফিগার না হলে, সওয়াল জবাব তো আমরা করি টেলিভিশনে এদিক সেদিকে, এত পরিমাণ তালাক বাড়ছে, মানুষ এটার একেবারে মানে ছাতুর মতো মনে করতেছে। এখন সকালে যাই, আমার দুপুরবেলা মিলে দিতেছে, আবার রাতের বেলা আর 1 দফায় দিতেছে, আবার কালকে মিলে যাইতেছে। আল্লাহর নবী বলতেছে, এইভাবে 3 তালাক দেওয়ার পরে যারা বারবার 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 আইন ভঙ্গ করতেছে, এরা মূলত পরিবার না জেনা করতেছে, জেনা। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বি কেয়ারফুল। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হয়, 1 বৈঠকে 1 তালাক দিলে 1 তালাক হয়। মাসালা পরে, আগে আপনাদেরকে বলি, রাগের মাথায় শাসনের অনেক ধরন আছে। 2 দিন বাড়িতে আসেন না, বুঝেন নাই?
বউয়ের সাথে চরম রাগারাগি হয়েছে, বই তো এমনি সাইজ হয়ে যাবে, 2 দিন বাড়িতে আসেন না। অথবা প্রহার যদি করতে হয় মৃদু প্রহার করেন, একবারে মার কাট মারামারি না। কোরআনুল কারিমে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রহার যেটা আদুরে প্রহার, মায়ের ভান করতেছেন আসলে মারতেছেন না, কথা বুঝতে পেরেছেন? অথবা মায়েরই দিলেন একটা যাতে করে আঘাত না পায়, এরকম শাসন করেন। বিছানা আলাদা করে দেন, মুরব্বীদের নিয়ে বসেন। এগুলো না করে খালি তালাক খালি তালাক খালি তালাক খালি তালাক। 1 তালাক দিবেন, 1 মাসে অপেক্ষা করবেন। যদি একবারে সংসার বিচ্ছিন্ন করে দিতে ফেলেন বা বিচ্ছিন্ন করে দিতে চান, 2য় তালাক দিবেন, 2য় মাস অপেক্ষা করবেন, এরপরে 3য় মাসে যে 3 তালাকটা দিবেন, এরপরে বিচ্ছেদ হন। তাহলে ভাইবে চিন্তা আপনি সুস্থ মস্তিষ্কে দিলেন। আর খালি তালাকের জিকির করলে এগুলো ফাতরামি, এগুলো কিন্তু আল্লাহ তাআলা গুনাহ দিবেন। খবরদার এগুলো করবেন না। নিয়ম হচ্ছে 1 তালাকের পরে কেন 1 তালাকের সুযোগ দেওয়া হয়েছে? 1 তালাক যখন দিবেন স্ত্রী আপনার জন্য হারাম হবে না। রাত্রিবেলায় একসাথে শুয়েছেন, স্পর্শ হয়েছে, তালাকটা ভেঙে যাবে, আবার সংসার করতে পারবেন। ওই তালাক নাই বা 2 মাসের মধ্যেও যদি ফিরে আসেন সমস্যা নাই, মিলে যেতে পারবেন। আর 3 তালাক দেওয়ার পরে 3 মাস কথা বলেন নাই, 6 মাস কথা বলেন নাই, ছেলেটা যেমনি আব্বা আব্বা বলা শিখছে, এবার ভালোবাসা উতলে পড়তেছে। কথা কন না কেন? এখন খালি এই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়। যাওয়ার পরে কি, হুজুর একটু মিলাইয়া দেওয়া যায় না? তো 6 মাস করছস কি? কেমনে মিলামো? শরীয়তে তো আর জায়েজই নাই, তোদের তো স্থায়ী বিচ্ছেদ হয়ে গেছে রে। ঘোরায় ঠোরা একটু মিলাই দেওয়া যায় না? কথা বুঝেন নাই? ঘোরায় মানে বুঝছেন? ওই সময় যদি হুজুর বলে না মিলার কোনো সুযোগই নাই, ওই বাইরে সাহায্য করে যে বলবে হুজুর না খাজুর। কথা বলেন না কেন? এরপরে খুঁজে কোন হুজুর এটা জায়েজ বলবে, দরকার 2000 বেশি দিবে, বুঝেন নাই? যদি কোন হুজুর বলছে যে জায়েজ, মাশাআল্লাহ, কিসের বাইতুল মুকাররমের খতিব, উনারা কেন খতিব নিয়োগ দেয় না? কথা বুঝতে পেরেছেন? এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না, মন খেয়াল খুশি যেইভাবে যেই বিধানকে মন চাই সেইভাবে বলে, আর এরাও সেটাকে মানে, এদেরকেই ভালো বলে। ঠিক কিনা ভাইরা? আবার শরীয়ত আমার বাবার জিনিস না, আপনার বাবার জিনিস না। আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলতে হবে। এখন তিতা লাগুক আর মিঠা লাগুক, কিছু কিছু মানুষ বলে হুজুর দেখতে এত সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে, ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে হাসি মুখে কথা বলে, কিছু মাসালা যেন কয় এমনভাবে যেন কাইটিয়া লাইব, মারিয়া লাইব। আরে ভাই, মাসআলা সব সময় হাসি মুখের হয় না। কিছু কিছু মাসআলা আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? শেখানোর জন্য। আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। সব সময় সব কিছু হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, খেয়াল করেন, একটা গালিচা কিনছে। গালিচা, এই যে এখানে আমি আসলে মাঝে মাঝে আপনারা সাদা কাপড় বিছায় রাখেন, এরকম একটা গালিচা কিনছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে। গালিচার উপরে ছিল ছবি, আর হাতে ওই যে কারো কাজ করে না সুই সুতা দিয়া, এরকম কিছু ছবি ছিল। তো তখন আম্মাজান আয়েশা ওই মাসালা জানতেন না। নবীজি আম্মাজান আয়েশার ঘরে ঢুকছেন, এমন সময় আল্লাহর নবীকে ওই গালিচাটা পেশ করা হলো। নবীজি এখানে বসেন, অথবা এটার উপরে হাঁটেন, অথবা এখানে আপনি অবস্থান করেন। আল্লাহর নবীর কপাল ঘেমে গেল, চোখটা লাল হয়ে গেল, নবীজি রেগে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গিয়েছেন যে আল্লাহর নবী হয়তো আমার কোনো কারণে রাগ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারি নাই কি কারণে আমার উপর আপনি রাগ করেছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, এই গালিচাটা তুমি কোথা থেকে এনেছো? ওগো নবীজি, এই গালিচা তো আমি ওখান থেকে কিনেছি আপনার জন্য, আপনাকে সম্মানার্থে। আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে এই গালিচা আমার সামনে থেকে সরিয়ে ফেলাও। তুমি কি জানো না যেই ঘরের মধ্যে কোনো ছবি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না? আয়েশা, তুমি এই গালিচা না সরানো পর্যন্ত আমি নবী তোমার ঘরে ঢুকবো না। আল্লাহু আকবার বলেন। আর বাপ মরছে 6 বছর আগে, 20 বছর আগে, 22 বছর আগে, ওই সাদা কালো ফ্রেমে ছবি লাগাইয়া ঘরের মধ্যে আমরা ঝুলাইয়া থুয়ে দিচ্ছি। করবেন না, এগুলো করবেন না, জায়েজ নাই। আব্বা আম্মা মারা গিয়েছে, আব্বা আম্মার জায়গাটা হৃদয়ে, ওয়ালমেটে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করবেন? বাপ মার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে বাপের জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন। কিছু লোক আছে ভালো ভালো কুত্তার ছবি এখন ঝুলায় রাখতেছে। কথা কন না কেন? আরে নাদুস নুদুস কুত্তা আছে না কিছু ইউরোপের, এই কুত্তার ছবি ঝুলায় রাখতেছে। আর বউয়ের চাইতে কুত্তার দাম বেশি, বুঝছেন? কিছু মানুষ আছে প্রাণীর ছবি ঝুলায় রাখতেছে, ঘোড়ার ছবি ঝুলায় রাখে। আর ওই যে ঘোড়াটা দেখছেন না, আগে আজাদ প্রোডাক্টস থেকে মনে হয় ছাপাইতো,
একটা ঘোড়া, মুখটা বেডির মতো, ঠোঁট আবার লিপস্টিকও আছে, আর দুই পাশে দুইটা পাংখা। হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে নবীজির বুরাক। ডাহা মিথ্যা কথা, কথা বলেন ঠিক কিনা? এই জিনিসগুলো কুসংস্কার, এগুলো ছিল একসময় বাংলাদেশে, আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। তো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে প্রয়োজন হয়েছে সেভাবেই মানুষদেরকে দিন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। তো এখন দিনের মধ্যে নতুনত্ব যারা ঢোকায়, ধরেন আপনি একটা আমল করতেছেন নিজের মন মতো, ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, নবীজি বলে নাই, কেউ বলে নাই, কিন্তু আপনি আপনার মন মতো করতেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দিনের মধ্যে নতুন কোনো জিনিস আপনি যদি আপনার মন করা ঢোকায় দেন, আল্লাহর নবী বলছে কিয়ামতের ময়দানে আমি যখন হাউজে কাউসারের পানি মানুষকে পান করাবো, আমার উম্মতকে পান করাবো, এই মানুষগুলোকে চেনার পরেও তাদেরকে আমার সামনে থেকে ধাক্কা মেরে ফেরেশতারা দূরে ঠেলে দিবেন, এরা আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহর নবী সাহাবারা বললেন, ওগো নবীজি এরা কারা? বললেন এরা হচ্ছে ওই লোক যে লোকগুলো দিনের মধ্যে মন গড়া আমল ঢুকিয়ে দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। হাউজে কাউসারের পানি তারা পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বসেছিলেন, এমন মুহূর্তে আল্লাহর নবী ঝিমোতে লাগলেন, ঘুম চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় হেলান দিলেন। কতক্ষণ পর আল্লাহর নবী জাগ্রত হলেন। আল্লাহর নবী মুচকি মুচকি হাসছেন। সাহাবী বললেন, ওগো নবীজি কেন আপনি মুচকি হাসছেন? খুশির কোনো সংবাদ আছে নাকি? আল্লাহর নবী জবাব দিলেন, ফেরেশতারা রে, আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে এসেছে আর একটা সূরা হাদিয়া দিয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরা কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলুন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে দেখতে পেলাম একটা ঝর্ণা, যেই ঝর্ণার পানি দিয়ে মেশকের মতো গন্ধ বেরাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যেই ঝর্ণার পানি সাদা ধবধবে, যেই ঝর্ণার পানির এক গ্লাস পানির মূল্য আকাশের নক্ষত্রের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই ঝর্ণার পাশে দুইটা ফাঁকা গম্বুজ রাখা আছে, যেই গম্বুজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মনে মুক্তা দিয়ে বানাইছেন। জিবরিল আমিনকে আল্লাহর নবী বললেন, ওগো নবী, ওগো জিবরিল আমিন, এই যে ঝর্ণার পানি এত সুঘ্রাণ কেন, এত সাদা ধবধবে কেন, এত পরিষ্কার কেন, এর পাশে দুইটা গম্বুজ আবার মনে মুক্তা লাগানো, কারণটা কি? জিবরিল আমিন, এই ঝর্ণার পানিটা কি? আল্লাহর নবীকে জিবরিল আমিন জবাব দিলেন, ওগো নবীজি, এই পানিগুলো হচ্ছে হাউজে কাউসারের পানি। আল্লাহর নবী এবার বললেন, জিবরিল আমিন, এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? জিবরিল আমিন জবাব দিলেন, ওগো নবীজি, যেই মানুষগুলো আপনাকে অনুসরণ করবে, আল্লাহকে অনুসরণ করবে, আপনার যে উম্মতগুলো আপনার দেওয়া প্রদত্ত বিধানগুলোকে মেনে নেবে, আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে নিয়ে নিজের জীবন পরিচালনা করবে, আপনার সুন্নাহ মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর নবী যখন হাউজে কাউসারের পাশে যাবে, উম্মতরা পানি পানি করে যখন বুকটা ফেটে যাবে, আল্লাহর নবীর কাছে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি সর্বপ্রথম যাদেরকে পান করাবেন, ওই সমস্ত লোক যাদের চুলগুলো ছিল উস্কো শুষ্ক, যারা গরিবানা হালতে জীবনযাপন করতেন, যে মানুষগুলো মানুষদেরকে সাহায্য করেছে, যে মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে কোনো মতো টেনে টুনে জীবনযাপন করেছে, অর্থাৎ মুহাজিররা। আনসাররা তো ধনী, আর মুহাজিররা কি ছিল? গরিব ছিল, যারা দ্বীনের জন্য হিজরত করে এইভাবে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউজে কাউসারের প্রথম পানি পান করানো হবে সেই মুহাজিরদেরকে। এরপরে আমরা সিরিয়ালি আসবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহর নবী বলছে, কেউ যদি এই হাউজে কাউসারের পানি এক গ্লাস পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একেবারে চিরদিনের জন্য তেষ্টা উঠায় নেবেন, আর কখনো তেষ্টা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করতে মন চায় তো বিড়ি খান কি লিগা? এই হাউজে কাউসারের পানি পান করতে মন চায়, তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীর সুন্নাহ মানা দরকার আছে না নাই?
হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দাঁড়িয়ে রাখতে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীজির সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে সুদ ছাড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে ঘুষ ছাড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দুনিয়ার মদ, শরাব, আজে বাজে, গাঁজা, ড্যান্ডি, ফ্যান্ডি, ফেন্সিডিল, হিরোইন সব ছাড়তে হবে। এখানে খাইতেছে গাঁজা, এখানে খাইতেছে সিগারেট, এখানে খাইতেছে মদ, ওইদিকে বলতেছে হাউজে কাউসারের পানি তো রেডি আছে। তোর লাগে হাউজে কাউসারের পানি না, তোর লাগে কুত্তার পুজ রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? খাইবে আজে বাজে সব জিনিস, আর ওদিকে ফরফরায় গেলাস নিয়ে রেডি আছে ফ্রিজের হাউজে কাউসারের পানি। হ্যাঁ, এত সোজা না কিন্তু। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা আমার, তাহলে কারা হাউজে কাউসারের পানি পান করবে না? নবীজিকে চিনবে। খেয়াল করেন, এই মুসলমানরা যারা নবীজিকে চিনবে যে ইনি নবী, হাউজে কাউসারের পানি পান করাচ্ছে, ওখানে তো মানুষ মনে হয় 350-400 থাকবে। কয় হাজার কোটি এর কোনো হিসাব আছে? সমস্ত নবীকে কিন্তু আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন, মানে নিজ নিজ উম্মতকে তারা পানি পান করাবে। আমার নবী বলতেছে যেহেতু আমার উম্মত হবে সবচাইতে বেশি, আল্লাহ তাআলা আমার হাউজটা দিবে সবচাইতে বড়। তো অন্য অন্য নবীর জায়গায় ওই হাউজের আশপাশে, ওখানে তো আর আমরা গেলে দিবে না। তুই কি আমার উম্মত? হ্যাঁ, ওনার উম্মত, ওনার কাছে যা। কথা বুঝতে পারছেন নি? ওনার উম্মত ওনার কাছে যা। তো নবীজির কাছে যাবো, যা দেখবো যে 10,000 কোটি মানুষ দাঁড়ায় রয়েছে। এখন আপনি ধাক্কা ধুক্কা কেমনে ঢুকবেন? আল্লাহ নবীর ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার হাতটা ধরে সম্মানের সাথে নবীজির কাছে নিয়ে যাবে, বলবো নবীজি আপনার সুন্নাহ মানছে, আল্লাহকে মানছে, তাড়াতাড়ি পানিটা দেন। নবীজি গ্লাসটা ঢালবে, আপনি ঢক ঢক করে মারিয়ে দিবেন, তারপরে বলবেন যে কলিজা শীতল, মাশাআল্লাহ, আর কোনোদিন তেষ্টা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে যারা মুসলমান, নবীকে চিনবে, নবীও তাদেরকে চিনবে, বলবে আল্লাহ নবী, আল্লাহ নবী, আমরাও কিন্তু আপনার দলের। পেছন থেকে বলবে, মানে ভিড় ঠেলিয়া ঠুলিয়া সামনে যাইতে চাইবে, আবার পেছনে চলে যাবে, ফেরেশতার ধাক্কায় পেছনে ফেলাই দেবে, খাইতে পারবে না। জিবরিল আমিন বলবে যে কিরে কেমন লাগতেছে? কামগো পানি দাও না কে? কয় বদমাইশ, নামাজ পড়স নাই, বদমাইশ, দিনের মধ্যে নিজের মতো করে আমল ঢুকা দিছো। হ্যাঁ, কোরআনে নাই, সুন্নাহের মধ্যে নাই, বাবাই বলছে আর ফরফরায় খালি আমল করছো। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার পরেও বেদাতের কারণে আজকে তোদেরকে দূরে ঠেলে দিচ্ছে। বলো নাউজুবিল্লাহ। সুতরাং বি কেয়ারফুল। খালি মন চাইলেই সব কিছু করা যাবে না। কোরআন এবং সুন্নাহের ফ্রেমের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন।